হরে কৃষ্ণা বন্ধুরা, দেখো আজকে ব্লগটা আমি শুরু করলাম হরে কৃষ্ণা বলে। কারণ আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছিলাম মায়াপুর। কারণ হঠাৎ করেই আমি প্ল্যানটা করলাম যে যেহেতু মা কাকিমা এরা সবাই বেসিক্যালি কী করে, আমার বাড়িতেই থাকে, এরা বাড়ির সংসারের কাজ করে, তো তাদের নিয়ে একটু ব্রেক দেওয়া দরকার। তাই আমরা চলে গেলাম আজকের দিনটা কোথায়, মায়াপুরে। এই দেখো এত সুন্দর এখন আমাদের রোডটা হয়ে গেছে যে তোমার মনেই হবে না যে তুমি এতটা জার্নি করেছো। এখানে টোল ট্যাক্সটা বানানো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, এখানে কাজ চলছে। তো আমার তো রোডটাকে সুপারব লেগেছে, তাই তোমাদের সাথে রোডের জার্নিটা আমি অবশ্যই শেয়ার করব। তো এই আগে তো এরকম ছিল না, আগে অনেকটা রোডটা খুবই খারাপ ছিল, জ্যাম থাকতো, অনেকটা টাইম লেগে যেত আমাদের পৌঁছাতে। কল্যাণী টু কৃষ্ণনগর অনেকটাই সময় লেগে যেত। এই দেখো আমি একটু গাড়িটাতে বসে তোমাদের দেখিয়ে দিলাম। এই যে মাকে বললাম একটু স্মাইল করে দাও। আর এই দেখো কাকিমা পাশেই বসে আমার, কাকিমাকেও বললাম একটু তাকিয়ে তোমাদের সাথে একটু দেখা করে নিক, তারপরে আমাদের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন কী করলাম, কোথায় গেলাম, কোথায় আজকে এবার নতুন একটা জায়গায় গেছি। আমি অনেকবারই মায়াপুর গেছি, কিন্তু এই জায়গাটায় আমার যাওয়া হয়নি, তো সেই জায়গাটা কোথায় সেটা তোমাদের দেখাবো। দেখো জার্নিটা এতটাই স্মুথ ছিল যে এখন ইজিলি সবাই যেতে পারো, কোনো অসুবিধা হবে না। দেখো কি সুন্দরভাবে আমাদের গাড়ি ছুটতে চললো, কি সুন্দর পরিবেশটা লাগছে। সত্যি আমার মনেই হচ্ছিল না যে আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, আমার মনে হচ্ছিল আমি কোথাও বাইরে আছি। এত সুন্দর রাস্তা, এত সুন্দর সবুজ প্রকৃতি, আর সাথে নীল আকাশ। যেহেতু পুজো চলেই এসেছে, তো আকাশটা তো শরতের আকাশ, তো কতই না সুন্দর লাগছে দেখতে আকাশটা। এই দেখো বলতে বলতেই কিন্তু আমি আমার জায়গায় পৌঁছেই গেছি। এই দেখো চলেই এসেছি। এই দেখো মায়াপুরের রাস্তা, দেখো এখান থেকে টার্ন নিয়ে সোজা তোমার মায়াপুরের রাস্তাটা পাওয়া যায়। দেখো বলতে বলতেই মন্দির দর্শন দিয়ে এখন শুধু অপেক্ষা কখন মন্দিরে আমি প্রবেশ করব। তো গাড়ি তো আমাদের চলছেই, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পৌঁছে দেবে। কি সুন্দর লাগছে না মন্দিরটি দেখতে, আকাশ নীল, তার সাথে মন্দিরের কালারটাও দেখো কি সুন্দর ম্যাচ করছে। এই যে এখানে হচ্ছে এখন পার্কিংয়ের জন্য টিকিট কাটা হচ্ছে, তারপরে পার্কিংয়ের থেকে তোমাকে এখানে টিকিটে, দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে তুমি টিকিট কেটে সোজা চলে যাবে পার্কিং প্লেসে। তারপর ওখানে তুমি গাড়ি রেখে তারপর তুমি যেতে পারো। তো ওখানে টাইম হিসাবেই অ্যামাউন্ট নেওয়া হয়েছিল। এই দেখো এই দাদাটিকেও তো হেসে হেসে টিকিটটা কাটছে। টিকিট কেটে আমরা চলে যাব সোজা ভেতরে। চললাম এবার সোজা ভেতরে, একদম পার্কিংয়ে গিয়ে আমাদের গাড়ি পৌঁছে গেছে। এই দেখো পার্কিং অবধি আমি পৌঁছে গেছি। এখানে সব গাড়ি, সবই যে আমাদের গাড়িটা পার্কিং হচ্ছিল, আমরা গাড়ি থেকে নেমেই গেছিলাম। এই দেখো আমি একটু চারিপাশটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আমরা নেমে পড়েছি গাড়ির থেকে। এই দেখো আমি আবার নিজেকেও একটু তোমাদের দেখিয়ে দিলাম যে আমরা পৌঁছে গেছি। তারপর ওখান থেকে সোজা চলে যাব এখন আমরা খাবারের টিকিট কাটতে, কারণ যদি আমরা খাবারের টিকিটটা না কাটি তাহলে আর আমাদের খাওয়া হবে না। তাই সোজা আমরা চলে যাচ্ছিলাম খাবারের ভোগের টিকিট কাটতে। তো আমরা গদা ভবন থেকে ফুড কুপনটা কালেক্ট করেছিলাম। ওখানের খাবারটা সত্যিকারের খুবই ভালো লাগে, কারণ যতবারই আমরা গেছি না কেন আমরা গদা ভবন থেকেই খাবারটা খেয়েছি। এই দেখো গদা ভবনটা। এবার এখান থেকে টিকিট আমরা কেটে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে আমার মা গাছ, যেহেতু যারা গাছপ্রেমী হয়, গাছ দেখলে তো তারা দাঁড়াবেই না, তো গাছ তো দেখতেই হবে। হ্যাঁ, এই প্ল্যান্টসের এই মেডেলেরটা আমার বাড়িতে আছে, তো মাকে বললাম যে এটা আছে, তো চিন্তা নেই। এরপরে চলে গেছিলাম আমরা একটু ড্রেস দেখতে। তো ওখানে ড্রেসগুলো আমরা একটু দেখে নিলাম ঘুরে, যে কীরকম কী দাম আছে। বেশ সুন্দর ছিল, ভালো লাগছিল, কিন্তু হ্যাঁ আমি কিনিনি ড্রেস, শুধু দেখতেই গেছিলাম। এই শিফনের শাড়িগুলো 550 এরকম কিছু প্রাইস বলছিল, কিন্তু নিয়ে প্রচণ্ড মাত্রায় রোদ ছিল, এতটাই গরম পড়েছে। তোমরা সবাই জানো যে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা যাচ্ছে না। তো এখান থেকে সোজা ঘুরে আমরা এবার একটু মেন যে মন্দিরটা হয়েছে সেখানটাতে যাব, বাট ওখানে টাইমিংটা একটু অন্য ছিল বলে আমরা ওখানে ভেতরে ঢুকিনি, কারণ আমাদের টাইমিংটার সাথে ওই টাইমিংটা ম্যাচ করছিল না। এখান থেকে হচ্ছে এই রাস্তাটা দিয়ে তুমি যদি যাও তাহলে তুমি পৌঁছে যাবে সেই পুরনো মন্দিরটা, যেই মন্দিরটা মায়াপুরের আগে ছিল, ওর পাশেই নতুন মন্দিরটা হয়েছে। এই দেখো এখান থেকে বেরিয়ে একটু আগালেই আমরা, এই দেখো নতুন মন্দিরটা এখানেই হয়েছে, ওই দেখো
আছে? ওই দেখো সুন্দর একদম রেডি হচ্ছে, কবে ওপেন হবে জানি না। ওরা ডেট দিয়েছিল 22-এ, বাট 22-এ কমপ্লিট হয়নি। দেখো কি সুন্দর না, এখানে আসলেই জানি মনটা কেরম শান্ত হয়ে যায়। আমি অনেকবার এসেছি, কিন্তু যতবারই আসি মনে হয় ততবারই নতুন নতুন লাগে দেখতে। এটা হয়তো ওখানকারই মায়া, তাই ওর নাম মায়াপুর। তো গিয়ে দেখলাম ওখানে দুপুরের আরতিটা হচ্ছে। তো আমরা সঙ্গে সঙ্গে সোজা ওখানের মন্দিরের পাশেই আমাদের ব্যাগস, মোবাইল সেগুলো সব জমা দিয়ে সোজা চলে গেলাম আরতি দেখার জন্যে। তো এই দেখো আরতি দেখে বেরিয়েছি আমরা। বেরিয়ে এবার আমরা একটু যাব হচ্ছে চা কফি কিছু একটু খেয়ে নিই, যেহেতু আমাদের সকাল থেকে মানে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তো এখন এসছি, একটু যদি না কিছু খাই ভালো লাগছে না। তো আমরা গেছিলাম এই গোবিন্দাসে, ওখানে গিয়ে আমরা একটু চা কফি খেয়ে ওখান থেকে সোজা আমরা যাব গোশালাতে। এই যে বলেছিলাম আমি মায়াপুরে অনেকবার এসেছি, কিন্তু গোশালাতে আমি কোনো দিনই যাইনি। তো এইবার আমি ফার্স্ট টাইম আমি গোশালা যাব। এই দিক থেকে গোশালা যেতে হয়। তো ওখানে গরুর গাড়িও ছিল, গরুর গাড়ি করেই অনেকে যাচ্ছিল, কিন্তু আমি সেটা পছন্দ করিনি, আমি নিজের পায়ে হেঁটেই গেছি। এই পাশে দেখো ছোট ছোট কটেজ করা রয়েছে, আর এই দিকটাতে ফ্রিতে খিচুড়ি খাওয়ানো হয়। ওই কটেজগুলোতে নাকি থাকতে পাওয়া যায় খুব কম টাকাতে। তো আমার কোনো আইডিয়া নেই, আমি ওখানে যাইও নি, জিজ্ঞেসও করিনি। কিন্তু এই পাশে একটা কটেজ মতন করা হয়েছে নতুন, একদম দারুণ সুন্দর দেখতে। তো এখানে এসে নাকি বুকিং করলে এখানে থাকা যায়। তো আমি একটুখানি কথা বললাম, বাট উনি বললেন মেন অফিসে গিয়েই কথা বলতে হবে। তো ঠিক আছে, পরের বার যদি কখনো মনে হয় এসে থাকবো, তো অবশ্যই এসে আমি ঘুরে যাব। এই দেখো এরা সবাই ভোলে বম মন্দিরে গেছিলো, ওখান থেকে ফিরছিল। আর এইখানে দেখো এত বড় বড় রান্নার যে দেখতে পাচ্ছ, এখানে রান্না হয় ভোগ, অনেক বড় খিচুড়ি যখন প্রোগ্রাম হয় তখন রান্না হয়। এই পাশ থেকে একটা ছোট্ট পুকুর মতন আছে, ওর পাশ থেকেই যেতে হয়। অনেকেই হয়তো তোমরা এসেছো, আমি আসিনি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, কারণ প্রচণ্ড নিরিবিলি ছিল, একটা সুন্দর পরিবেশ ছিল। তো ওর জন্যে আমি রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, খুব সুন্দর আমার মধ্যে একটা অনুভূতি ফিল হচ্ছিল। মনে হচ্ছিল না যে আমি অনেকটা হেঁটে যাচ্ছিলাম এই গরমের মধ্যে, বাট আমার সত্যি খুব ভালো লাগছিল। এখানে একটা নতুন কিছু ওপেনিং হয়েছে, তার পুজো হয়েছে, কোনো কটেজই এখানে ওপেন হয়েছে। তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে আমি একদম গোশালার গেট অবধি পৌঁছে যাই। তো ওখানে যাওয়ার পরে আমি দেখতে পাই এত সুন্দর গেটটা, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে। গোমাতা রয়েছে, তার সাথে তার বাচ্চা। কী যে ভালো লাগছিল দেখে গেটটা, আমার খুবই ভালো লেগেছে গেটটা। তো ওখান থেকে শুনেছিলাম অনেকেই যেরকম মায়াপুরে এসে গোশালায় সবাই যায় ঘুরতে, আমি কোনো দিনই যাইনি। এই যে আমার মাকে বললাম আমার ফ্রেন্ডসদের একটু তুমি হাই বলে দাও। এই দেখো এখানে সব দোকানগুলো ছিল, দোকানে আমি পরে এসেছিলাম, ওখান থেকে আমি ঘিও নিয়েছি, কিন্তু ঘিটা এত টেস্টি তোমাদের বলতে পারবো না। ভাবছিলাম নেবো কি নেবো না, কিন্তু নিয়েছিলাম, সত্যি খুব ভালো খেতে। তারপরে এই দেখো গোশালার ভেতরটাতে এত বড় বড় গরু আছে, দেখলেই মানে তোমার মনে হবে যে কোনো দিন তুমি দেখো নি এরকম গরু। এই দেখো এটি একটা ষাঁড়, অনেক বয়স হয়ে গেছে ষাঁড়টার, বাট খুব শান্ত, একদমই উগ্র আমি দেখলাম না, খুবই শান্ত ছিল। ওকে আমি ধরেও ছিলাম। তারপরে তার পাশেও অনেক গরু ছিল, দেখো কত গরু, সারি সারি গরু দাঁড়িয়ে আছে। আমি অনেক ষাঁড়ের মাথায় হাতও দিয়েছি, মাও দিয়েছে, আমিও দিয়েছি। এই দেখো এবার আমি তোমাদের দেখাচ্ছি যে ওখানে একটা এত বড় ষাঁড় ছিল, যেটাকে দেখে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সত্যি ওরা খুবই ভালো, ওরা একদমই কোনো হার্মফুল নয়। দেখো কত শান্তভাবে ওরা দাঁড়িয়ে রয়েছে, মাও আদর করে দিচ্ছিলো, আমিও আদর করে দিচ্ছিলাম। ও গরু, ও ষাঁড় নয়, দেখেছো? দেখো কি সুন্দর ওরা আদর খাচ্ছে, মানে ওরাও চায় একটু আদর, বলো, দেখেছো? দেখো ওখানে ওদের খাওয়ানোর জন্যে আলাদা আলাদা টোকেন করা আছে, তোমরা তোমাদের পছন্দ মতন আইটেমস পছন্দ করে ওদের দিতে পারো। ওখানে আলাদা চার্ট করানো আছে। এই যে এনাকে দেখে আমি ভয় পেয়েছিলাম, কারণ ও দুপাশটা এতটাই ওপেন ছিল যে আমার প্রচণ্ড ভয় লেগে গেছিলো। কত লম্বা, কত চওড়া, মানে ওর হাইটটা এতটাই বেশি ছিল, ওর পাশে যদি আমি দাঁড়াই আমাকে অনেকটা ছোট্ট বাচ্চাই মনে হবে, অনেকটাই হাইটে ও লম্বা ছিল। ওই দেখো দূরে সবাই বসে রেস্ট নিচ্ছিল, এতটাই গরম পড়েছিল, সত্যি ওদেরও খুব কষ্ট হচ্ছিল। এইখানে দেখো চার্ট করা আছে,
তোমরা যদি কেউ কিছু ওদের খাওয়াতে চাও সেই পছন্দ মতন তুমি ওদের সেবা করাতে পারো। তারপর ওখান থেকে ঘুরে এতটাই গরম লাগছিল যে সোজা চলে গেলাম আমরা নিচে। এখানে ডোনেশন বক্স ছিল, তো ওখানে আমি কিছু ডোনেশন বক্সে দিয়ে এসেছিলাম। আচ্ছা, তারপরেই নেমে চলে এসেছিলাম আমরা ঠান্ডা খেতে, বিকজ অনেকটাই গরম ছিল। তো লস্যি আমরা নিয়ে নিয়েছিলাম। এই দেখো সবাই লস্যি খাচ্ছে। আমি বললাম মা লস্যিটা দেখাও, আমি লস্যি খাই না, তাই আমি লস্যিটা বললাম শুধু তোমাদের দেখানোর জন্যে। লস্যি টাসি খেয়ে ঘি ঠি কিনে সোজা ওখান থেকে ধরলাম টোটো ধরে সোজা আমরা চলে যাব খাবারের ওখানে। বিকজ ওখানে 2টো বেজেই গেছিলো, আমাদের খাওয়ার স্লটের টাইম ছিল 1:30 থেকে, আমরা আধ ঘন্টা লেটে চলছি। তারপরে টোটো করে সোজা আমাদের পৌঁছে চেয়েছিল গদা ভবনে। তো গদা ভবনে পৌঁছে গেছি। এই দেখো এটা হচ্ছে ডাইনিং প্লেসটা। এখানে তুমি নিচে বসেও খেতে পারো, ওপরে বসেও খেতে পারো, এটাতে কোনো প্রবলেম নেই। যার যেরম ইচ্ছা সে সেখানে বসে খাবারটা নিজে নিতে পারে। তো আমরা আমাদের খাবারটা নিয়ে খেতে বসে পড়েছিলাম। হ্যাঁ দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা বেরিয়ে পড়লাম একটু বাইরের বাগানটাতে ঘোরার জন্য। এই কচ্ছপ মহারাজের সাথে, তার সাথে তার অনেকগুলো বন্ধুও ছিল, সবাই ওখানে ঘুরে বেড়াচ্ছিল। তো ওগুলো আমি একটু চেষ্টা করছিলাম ক্যামেরাতে ক্যাপচার করার। তো ওখান থেকে ক্যাপচার করেই সোজা চলে, এই দেখো দেখতে পেয়েছো, চলে গেল, পালিয়ে গেল। তারপরে ওখান থেকে ছিল কিছু কালারিং মাছ, এত ভালো লাগলো দেখে আমার। ওই দেখো সব অরেঞ্জ রেড কালারে ভরা, এর মধ্যে অনেক রকমের মাছ ছিল। তো আমি একটু ওদেরকে ক্যাপচার করে নিয়ে ওখান থেকে একটু অন্য জায়গাতে চলে গেলাম, কারণ ওখানটা প্রচণ্ড মাত্রায় গরম ছিল, খুব কষ্ট হচ্ছিল। তারপরে ওখান থেকে সোজা চলে এলাম এই জায়গাটাতে। এখানে হচ্ছে তুমি যা কোশ্চেন করবে সেই কোশ্চেনের আনসার ওখানে ওরা দেবে, মানে প্রশ্ন করলে উত্তর তুমি পাবে। আর উত্তর দেওয়ার সাথে সাথে তোমাকে একটা রাধাকৃষ্ণর ফটো ওরা গিফট করে। তো আমি কিছু প্রশ্ন করেছিলাম, তার উত্তর তারা দিয়েছিলেন, এবং সাথে আমি রাধাকৃষ্ণর ফটো পেয়েছিলাম। এবং যে গুরুদেব ছিলেন উনি আমাকে একটি জব করার জন্যে মালা উনি আমাকে গিফট করেছিলেন। তো সেটা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে একটু বাইরে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্যে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ সন্ধে আরতি দেখতে আমরা ভেতরে যাব। আর যেহেতু ওখানে তো ক্যামেরা অ্যালাউড নেই, হ্যাঁ আছে, আমি কিছু ব্লগসে দেখেছি খুব স্পেশাল হয় যারা, তাদেরই হয়তো সেখানে ক্যামেরাটা নিয়ে যাওয়াটা অ্যালাউ হয়তো। তো এটা আমার পার্সোনালি ভালো লাগেনি, কারণ নিয়ম সবার জন্যই এক হওয়া উচিত। এই দেখো 2টো মন্দির, কি সুন্দর লাগছে না দেখতে। তো মন্দিরটা দেখে আমরা এই দেখো মাকে আর কাকিমাকে পাঠিয়েছিলাম পুরনো মন্দিরটা দেখার জন্যে, কারণ আমার আর ইচ্ছে করছিল না যে হেঁটে ওপরে যাব, তাই আমি ওখানে বসে গেছিলাম। আর মা আর কাকিমাকে পাঠিয়ে দিয়েছিলাম যে যাও তোমরা ওপরে গিয়ে দেখে এসো। তো মা আর কাকিমারা ওপরে গেছিলো, গিয়ে ওনারা দেখে এসেছেন। যাওয়ার আগে দেখতে পেলাম আমি একটি প্রজাপতি এত সুন্দরভাবে উড়ছিল ফুলের সামনে, যা আমার খুবই ভালো লেগেছে, তাই আমি আস্তে আস্তে চেষ্টা করেছি ওকে ক্যাপচার করার। দেখো কি সুন্দর না। তো ওকে আর বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, আমি ডিস্টার্ব করিনি, আমি দূর থেকে ভিডিওটা করছিলাম। তো ওখান থেকে ভিডিওটা করে নিয়ে সোজা এবার যাব একটু মার্কেটিং করতে, কারণ মন্দিরের বাইরেই সব দোকানগুলো আছে যেখান থেকে আমরা শপিং করতে পারবো। হ্যাঁ, ওখান থেকে আমরা কিছু শপিং করেছিলাম, ঠাকুরেরই সব জিনিস পাওয়া যায়, তো ঠাকুরেরই জিনিস কিনেছিলাম। তারপরে শপিং করে নিয়ে দেখো বাইরেটাও, এখানে যাওয়ার আগে আমি একটুখানি তোমাদের এই মন্দিরের যে মেন গেটটা আছে সেই গেটটা একটু তোমাদের দেখিয়ে দিলাম, ওর বাইরেই সব মার্কেট আছে। তো মার্কেটিং কমপ্লিট করে যখন ভেতরে এলাম দেখলাম এখানে ওরা কীর্তন করছে, তো একটু আমি ভিডিওটা করে নিলাম আর দাঁড়িয়ে একটু দেখেও নিলাম, খুব ভালো লাগছিল। তো ওখান থেকে তারপরে আমরা চলে যাব সন্ধ্যা আরতি দেখার জন্যে। তো সন্ধ্যা আরতি যেহেতু আমি ভিডিওটা করতে পারবো না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরপরে আমাদের সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা এবার রওনা দেবো বাড়ির জন্যে। এই দেখো বেরিয়ে পড়েছি, আর এদিকে অলরেডি বাড়ি থেকে ফোন এসেই গেছে, বাবা ফোন করেছে, এই দেখো মা কথাও বলছে। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম পার্কিং প্লেসে। ওখান থেকে আমরা গাড়ি নিয়ে সোজা একদম এবার যাব টানটান বাড়ি, কিন্তু না, তার আগে তো একটু আমাদের ডিনার করতে হবে, তো ডিনার করে যাব। তো দেখো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে সারা দিনটা মায়াপুরে কাটিয়ে খুবই ভালো লাগলো। তো তোমরাও যদি কখনো যেতে চাও সময় করে গিয়ে ঘুরে এসো, তোমাদেরও ভালো লাগবে। সারা দিনটা বেশ তোমাদের একটা আলাদাই অনুভূতি হবে।
তো ওখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে, সারাদিনটা খুব ভালো করে কাটিয়েছি। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে দেখো হাইওয়ে ধরেই নিয়েছি, সোজা চলে যাব হচ্ছে কৃষ্ণনগরের মাদার্স হাটে। তো ওখানে পৌঁছে আমরা ডিনারটা কমপ্লিট করে তারপরে বাড়ি চলে যাব। আজকে সারাদিনটা আমরা এই করলাম। এবার মাদার্স হাটে গিয়ে কি দেখেছি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি, শুধু তোমরা দেখো। দেখো মাদার্স হাটের গেটে আমরা এই তো পৌঁছেই গেছি। ওখানে আমরা পার্কিং করে এবার সোজা চলে যাব ভেতরে। তো ভেতরে ঢুকতেই আমি গিয়ে ওখানে দেখতে পেলাম ওখানে রোবটরা খাবার সার্ভ করে। এটা আমি নেটে দেখেছিলাম, বাট আমি ভুলে গেছিলাম। তো যখন এন্ট্রি নিলাম তো ওখানে খুবই ভালো অ্যাম্বিয়েন্সটা ছিল, ভালো লেগেছে আমার। এই দেখো ঢুকেই আমার সাথে দেখা হয়ে গেল কার সাথে, এই দেখো ও হচ্ছে অনন্যা। হ্যাঁ, আমি যখন প্রথমে এন্ট্রি নিয়েছি দেখলাম কি একটা কথা বলছে যে আমাকে সাইড দাও, আমি ভেতরে যেতে চাই, আমি খাবার আনতে যাচ্ছি। তো তখন ও নিজেকেই ইন্ট্রোডিউস করছে এইভাবে, আমি অনন্যা, আমাকে একটু সাইড দাও। খুব ভালো লাগলো দেখে আমার। তারপরে আমাদের লোক বুঝে ওরা আমাদের টেবিল সাজেস্ট করে দিল বসার জন্যে। আমরা ওখানে বসে এই দেখো এটার ভয়েসটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব যখনও আমাদের খাবারটা নিয়ে আসবে, বিকজ এই খাবারটা ছিল পাশের টেবিলের। তো আমরা এখানে খাবার অর্ডার দিয়ে সোজা চলে গেছিলাম পাশে একটা ওদের ছোট্ট মতন মার্কেট আছে, ওখানে কিছু জুয়েলারিজ সেল হচ্ছিলো, তো এটা দেখার জন্যে। তো ওখান থেকে কিছু জুয়েলারিজ আমি কিনেছিলাম। তো শপিংয়ের যা শপিং করেছি সেটার একটা ব্লগ আলাদা করে আনবো, তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই দেখো আবার চলে এসেছে অনন্যা খাবার নিয়ে পাশের টেবিলের জন্যে। তো এগুলো দেখে আমি বেশ মজা নিয়ে চলে গেলাম। এই দেখো ছোট্ট সেই মার্কেটটাতে এখানে অনেক জুয়েলারিজ ছিল, জুয়েলারিজগুলো থেকে অনেক কিছু জুয়েলারিজই আমি বাই করে ওখান থেকে তারপর আমাদের খাবারটা অটোমেটিকলি অর্ডার চলেই এসেছিলো। তো ওরা আমাদের কল করে দেয় যে আপনাদের খাবার রেডি হয়ে গেছে, তো আপনি প্লিজ চলে আসুন। তো ভালো করে হাত ধুয়ে আমি সোজা চলে গেলাম টেবিলে গিয়ে দেখলাম যে খাবার অলরেডি সার্ভ করা হয়ে গেছিলো, তাই আমি আর সেই ভিডিওটা করতে পারিনি। কিন্তু ওর ভয়েসটা আমি একটা ক্লিপিংয়ে শোনাবো যে ও কী সাউন্ডে কথা বলে। তো এই দেখো খাবার আমাদের এসে গেছে, আমরা সবাই খাবার নিয়ে রেডি। এবার আমরা খাবারটা খেয়ে নেব। এই দেখো সবাই আমরা এখানে ডিনারটাকে কমপ্লিট করে ওখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। তো তার আগে অবশ্যই তোমাদের তো একটু ভিডিওটা শোনাবো বলেছিলাম। ধোসা বলি তোমাদের, ধোসা খাও তাহলে। ওর নামটা কি? দাঁড়াও, ওর নামটা কি জেনে নি। ওর নামও অনন্যা না, অনন্যাই সবার নাম, সব অনন্যা শিওর। তো শুনে নিলে ওর ভয়েসটা। এরপর আমরা খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে গেলাম। তো আজকের ব্লগটা এইটুকুই।